নমস্কার, শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনায় থাকছে নক্ষত্রের আলোচনা। নক্ষত্রের আলোচনায় 8টা নক্ষত্র। আগের নক্ষত্রগুলো আলোচনা হয়ে গেছে। আজ আমার আলোচনায় থাকছে 8টা নক্ষত্র। কালপুরুষের 6 নম্বর নক্ষত্র 8টা। এটি মিথুন রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত বায়ুতত্ত্বের নক্ষত্র এবং একই রাশিতে এই নক্ষত্রের 4টি চরণী অবস্থিত। অধিপতি দেবতা হলেন রুদ্র এবং প্রতীক হলো এক ফোঁটা চোখের জল। কেউ কেউ আবার ব্রেন বা মাথাও বলে থাকেন। এই নক্ষত্রকে অনেকে আবার হীরের সঙ্গে তুলনা করেন। হীরে যেমন কয়লা খনিতে চাপে তাপে হীরে তৈরি হয়, ঠিক সেরকম 8টা নক্ষত্রের মানুষের মধ্যেও প্রচুর চাপ, জীবনে প্রচুর চাপ আসে, তারপর তারা কিন্তু একজন প্রতিষ্ঠিত হয়ে থাকেন। আর দেবতা রুদ্র মানেই কিন্তু ধ্বংসাত্মক এমন কিছু নয়। রুদ্র বলতে এখানে ধ্বংস অবশ্যই বোঝানো হয়েছে, সেটা কিন্তু নেগেটিভিটিকে ধ্বংস করা, অজ্ঞানতাকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এটি রাহুর নক্ষত্র এবং এই নক্ষত্রের মধ্যে রাহু এবং বুধ দুটোর মিলিত শক্তি বর্তমান। সেই কারণে 8টা নক্ষত্র কিন্তু ভীষণ শক্তিশালী একটা নক্ষত্র। বৈদিক জ্যোতিষে এই 8টা নক্ষত্রকে তীক্ষ্ণ নক্ষত্র নামে অভিহিত করা হয়েছে। এবার আসি বৈশিষ্ট্যে। কেমন হয় 8টা নক্ষত্রের মানুষ? সবচেয়ে বেশি জেদি, সবচেয়ে বেশি মেজাজি, হট টেম্পার এই নক্ষত্রের জাতক জাতিকারা হয়ে থাকেন। এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আক্রমণাত্মক, সর্বদা উদ্বিগ্ন থাকেন, চিন্তাগ্রস্ত থাকেন এবং রকচটা প্রকৃতির হয়ে থাকেন। কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু এরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। 8টা নক্ষত্রের মানুষ সফলতার পিছনে ছুটতে খুব পছন্দ করেন। এরা কিছু অ্যাচিভ করতে চায়। এই একটু হঠকারী প্রকৃতির হলেও এদের অ্যাচিভমেন্টের প্রতি একটা নেশা থাকে। এই 8টা নক্ষত্রের মানুষেরা ভীষণ কিউরিয়াস। এদের মনে প্রশ্নের অন্ত নেই। কি, কেন, কোথায়, কিভাবে, এই ইত্যাদি প্রশ্নের অন্ত নেই। 8টা নক্ষত্রের মানুষদের বিশ্লেষণ ক্ষমতা প্রভূত পরিমাণে থাকে। প্রচুর পরিমাণে বিশ্লেষণ ক্ষমতা, অন্বেষণ ক্ষমতা ইত্যাদি থাকার কারণে এই রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন পড়াশোনা, পিএইচডি করতে গেলে অন্যান্য নক্ষত্রের চেয়ে 8টা নক্ষত্রের জন্মানো জাতক জাতিকাদের রিসার্চ খুব ভালো হয়। এরা অনেক বেশি সফলতা পায়। এরা পিএইচডিতে ভীষণ এগিয়ে যেতে পারে অন্যান্য নক্ষত্রের চেয়ে। 8টা নক্ষত্রের মানুষেরা ভীষণ সৎ, দয়াময়, তবে এদের জীবনে যথেষ্ট স্ট্রাগল আসে। রাহু এদের পরিশ্রমী করে তোলে। এদের একটু স্যাটিসফ্যাকশনের অভাব থাকে। অন্যান্য নক্ষত্রের চেয়ে 8টা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা মানুষ একটু এদেরকে ভুল বোঝে। এদের অন্যের বিশ্বাস অর্জন করতে অনেক কষ্ট হয়। জীবনে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে এই 8টা নক্ষত্রের মানুষদের। জাতক জাতিকারা একটু বন্ধু বাৎসল হয়ে থাকে। মানুষের উপকার করা এই 8টা নক্ষত্রের মানুষদের ভীষণ ভালো লাগে। এরা অন্যের উপকার করতে চায়। 8টা নক্ষত্রের মানুষেরা খুব ইমোশনাল এবং রোমান্টিকও বটে। কামনা বাসনা অন্যান্য নক্ষত্রের মানুষের চেয়ে এই 8টা নক্ষত্রের মানুষের একটু বেশি থাকে এবং এদেরকে দেখা যায় এরা ভীষণ প্রেমিক সুলভ। যাই হোক, এবার আসি এদের পড়াশোনা বা পেশা কোন দিকে গেলে 8টা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে, এরা জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবে। যে সমস্ত মানুষ 8টা নক্ষত্রে জন্মেছে তারা সায়েন্স বিষয়ে যদি পড়াশোনা করে, ফিজিক্সের প্রতি আকর্ষণ এদের বেশি থাকে। এরা ফিজিক্সের জ্ঞান সহজেই অর্জন করতে পারে। এদের ইকোনমিক্স
মার্কেটিং ইত্যাদি বিষয়ে কিন্তু ভালো পড়াশোনা হয়। লেখার দক্ষতা এদের মধ্যে প্রচুর বেশি, প্রকাশনায় এদের তুলনা হয় না। এরা কোনো বই প্রকাশন ইত্যাদিও কিন্তু করতে পারে। প্রফেসর, টিচিং প্রফেশনেও এরা যথেষ্ট ভালো করে। তবে মহাকাশ গবেষণা, পাইলট, মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ এদের জন্য অনেক বেশি অগ্রগণী ভূমিকা অর্জন করে। আদ্রা নক্ষত্রের মানুষের ব্যক্তিগত জন্মছকে যদি রাহু খারাপ অবস্থায় থাকে তবে কিন্তু কিছু রোগ আপনাকে আক্রমণ করবে, যেমন স্নায়ুর রোগ, ফুসফুসের রোগ, স্কিনের প্রবলেম আর অনিদ্রাজনিত রোগ। তাই আপনি সতর্ক থাকুন, একটু প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করুন এবং ফুড হ্যাবিটটা ঠিকঠাক রাখুন, তবে আপনি অনেক ভালো থাকবেন। এবার আসি 2025 সাল আদ্রা নক্ষত্রের মানুষদের কেমন যাবে। প্রথমে বলি, আদ্রা নক্ষত্রের মানুষদের বর্তমানে আর্থিক সমস্যাটা ভীষণভাবে চলছে। আর্থিক সমস্যায় আপনি ভীষণভাবে চিন্তিত, আপনার একটা ডিপ্রেশন কাজ করছে। তো এই আর্থিক সমস্যা, অনেক মানুষ ঋণের জালেও জড়িয়ে গেছেন। এটা এই 2025 সালেই, আর কিছুদিন অপেক্ষা করুন, এটা ভালো হতে চলেছে। আর্থিক সমস্যা ভালো হবে মার্চের পর থেকেই। 14 মে রাশিতে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। তখন থেকেই কিন্তু আপনাদের এই আর্থিক সমস্যার উন্নতি হতে শুরু করবে। পঞ্চমে রাহুর দৃষ্টিটা সরলেই 18 মে পর থেকে যথেষ্ট উন্নতি হবে সব দিক থেকে। আপনি বিপর্যয় মুক্ত হবেন, কর্মক্ষেত্রের সমস্যাও দূর হবে এবং আপনার আর্থিক যে সমস্যা বা চিন্তা তার থেকেও আপনি মুক্তি পাবেন। প্রপার্টি রিলেটেড যে ল লিটিগেশনের মধ্যে আপনি যদি পড়ে থাকেন সেটা কিন্তু আপনার পক্ষেই রায় যাবে 2025 সালে। এডুকেশন ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসছে, বিশেষ করে উচ্চশিক্ষায় পিএইচডি রিলেটেড যদি কেউ পড়াশোনা করেন সেক্ষেত্রে বেশি উন্নতি আসবে। আর বাড়ি থেকে দূরে পড়াশোনা করলে বেশি উন্নতি হবে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দুদিকেই আপনার অনেক উন্নতি আসছে। আর বাড়ি গাড়ি যারা কিনতে পারছিলেন না বা বিক্রি করতে পারছিলেন না তাদেরও কিন্তু ভালো সুযোগ আসছে। আপনি এই মে মাসের পর থেকেই কিন্তু এই ব্যাপারগুলো, সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনি আপনার বাড়ি করতে পারেন, অবশ্যই গাড়ি কিনতে পারেন। শনির অবস্থান আর্থিক উন্নতি আপনাকে দিতে চলেছে, আপনি চিন্তা মুক্ত থাকুন। আপনার ক্ষেত্রে যদি আপনার ওয়ালপেপারে যদি একটা নটরাজের ছবি রাখতে পারেন তবে কিন্তু আপনি বেশি বেনিফিট পাবেন। আর আপনাদের জন্য একটা মন্ত্র, প্রতিদিন মন্ত্র, তাহলে আপনার মানসিক চঞ্চলতাটা কমাবে। সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র। আপনি 108 বার পাঠ করুন প্রতিদিন, খুব ভালো থাকবেন। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলেই খুব খুব ভালো থাকুন। জয় মাতারা।